শুক্রবার সপ্তাহের বিশেষ দিন। প্রত্যেক মুমিন মুসলমানের জীবনের মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ জুমার দিন এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের বিভিন্ন ফজিলত ও আমলের বর্ণনা রয়েছে। জুমার দিনের বিশেষ 11টি আমলের কথা তুলে ধরা হলো। 1 নাম্বার, মেসওয়াক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বিভিন্ন সময়ে মেসওয়াক করতেন, তবে জুমার দিনে বিশেষভাবে মেসওয়াক করার নির্দেশ দিয়েছেন তিনি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিন গোসল ও মেসওয়াক করা কর্তব্য এবং সে সামর্থ্য অনুযায়ী সুগন্ধিও ব্যবহার করবে। 2 নাম্বার, গোসল করা। 3 নাম্বার, উত্তম পোশাক পরিধান করা। 4 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। 5 নাম্বার, জুমার নামাজ আদায় করা। এই 4টি আমলের বর্ণনা একটি হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, এরপর জুমার নামাজে এসে অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না গিয়ে নির্ধারিত জায়গায় নামাজ আদায় করবে, অতঃপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ থাকবে, আল্লাহ তাআলা তার 2 জুমার মাঝের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 6 নাম্বার, আজানের পর বেচা কিনা বন্ধ রাখা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনরা, জুমার দিন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচা কিনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। 7 নাম্বার, আগে আগে মসজিদে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আসা মুসল্লিদের নাম লেখেন। যে সবার আগে মসজিদে আসেন সে একটি মোটা তাজা উট কুরবানি করার সওয়াব লাভ করবেন। এভাবে এর পরে আসা ব্যক্তি গাবী কুরবানি করার এবং এরও পরে আসা ব্যক্তি মুরগি দানকারীর সওয়াব লাভ করবেন। 8 নাম্বার, মনোযোগের সঙ্গে খুতবা শোনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন খুতবার সময় তোমার সঙ্গীকে চুপ করো বলাও অনর্থক। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, জুমার দিন যখন ইমাম খুতবার জন্য বের হবেন তখন নামাজ পড়বে না এবং কথাও বলবে না। 9 নাম্বার, সূরা কাহাফ তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে সব ধরনের ফিতনা থেকে পুরা সপ্তাহ নিরাপদ রাখবেন। যদি দাজ্জালও বের হয় তবুও আল্লাহ তাকে নিরাপদ রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের শেষ 10 আয়াত পাঠ করবে, দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না। 10 নাম্বার, বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো, কারণ প্রতি শুক্রবার আমার কাছে আমার উম্মতের দুরূদ পেশ করা হয়। যে আমার প্রতি বেশি দুরূদ পড়বে কিয়ামতের দিন সে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে। 11 নাম্বার, দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি বিশেষ মুহূর্ত আছে তখন কোনো মুসলমান আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবে আল্লাহ তাআলা তা কবুল করেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরাও জুমার দিনের এই বিশেষ ফজিলতপূর্ণ আমলগুলো আমাদের জিন্দেগিতে আনি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমরাও অনেক সওয়াবের ভাগীদার হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।